নীলা গুলশালা সাহা ফাউন্ডেশন 1998 5 মার্চ অনুষ্ঠিত হয়েছে। এটা 25 বছরের। আমরা অত্যন্ত খুশির ব্যাপার। এখানে আমরা স্যারের বৃত্তি নীলা গুলফারা সাথে প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার জামাল আহমদ নীলা হাই স্কুলের মধ্যে এই পর্যন্ত বৃত্তি নিয়ে আসছে। এখানে বৃত্তি উপলক্ষে এই এলাকায় অনেক এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা বৃত্তি পেয়েছে তারা সবাই উন্নত হয়েছে। তার মধ্যে এ ওয়ার্ডে অনেক এমবিবিএস বর্তমান ডাক্তার আছে। স্যার ছিল টানা প্রথম ডাক্তার। স্যার আশা করছিল এই বৃত্তির মাধ্যমে লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য। ইনশাআল্লাহ স্যার যে আশা করছিল প্রায় 80% সফল। এই বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এই 25 বছরে এখান থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি লাভ করে বাংলাদেশের নানান সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছেন এবং অনেকে এমবিবিএস ডাক্তার তো হয়েছেন, অনেকে জুডিশিয়ারিতে জাজ হয়েছেন, আবার অনেকে বিসিএস ক্যাডার হয়েছেন, নানান জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছেন। তো এটি বলা যায় অনেকটা একটা জীবন কাঠি হিসেবে কাজ করছে এই বৃত্তি পরীক্ষাটি। কারণ যারা বৃত্তি পরীক্ষা এখানে অ্যাটেন্ড করে বৃত্তি লাভ করেছে তারা প্রত্যেকে নানান জায়গায় ভালোভাবে তারা এস্টাবলিশ হয়েছে, সেটেল হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেকনাফ উপজেলার মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় মরহুম ডাক্তার জামাল আহমদ প্রতিষ্ঠিত নীলা গুলফারা সাহায্য ফাউন্ডেশনের আজকে 25তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবারে টেকনাফ উপজেলার 65টি স্কুল মাদ্রাসা অংশগ্রহণ করেছে। আমাদের এখানে বৃত্তি পরীক্ষা দুটি শ্রেণীতে হয়, একটা হলো পঞ্চম শ্রেণী স্কুল মাদ্রাসা, অষ্টম শ্রেণী স্কুল মাদ্রাসা। প্রায় 763 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদের এই পরীক্ষা পরিচালনা দেখার জন্য নীলা হাই স্কুলের সম্মানিত সাবেক সভাপতি জনাব মাহবুব মুর্শেদ এবং ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারী, এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী এখানে উপস্থিত হয়েছেন। অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল সালাম সাহেব সচিব এবং আমি মাওলানা এসএম সাইফুল্লাহ হল সুপারের দায়িত্ব পালন করছি। সুতরাং এলাকায় লেখাপড়ার উন্নতি এবং বিশেষ করে টেকনাফ উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার বিকাশ ঘটনে এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের বিষয় হিসেবে গ্রহণ করে আমরা এই বৃত্তি পরীক্ষাকে আমাদের সম্মান, মান সম্মান, প্রতিষ্ঠানের মান মর্যাদা মনে করে আমরা এখানে অংশগ্রহণ করি। সুতরাং আমি দেখেছি এই ফাউন্ডেশনে যারা বৃত্তি পেয়েছে ক্লাস 4, ক্লাস 7, ক্লাস 8 যারা বৃত্তি পেয়েছে তারা অনেকেই তাদের জীবনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েট পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের সুযোগ হয়। জি, আজকে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করব আশা করি। সবাই দোয়া করবেন একটু আমাদের জন্য। আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে চাই এবং করতে পারি ইনশাল্লাহ। আপনি জেনে খুশি হবেন যে আমাদের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে তা না, উপজেলায় যতগুলো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সমস্ত বৃত্তি পরীক্ষায় আমাদের ছাত্রীরা স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে অংশগ্রহণ করে থাকে এবং আমাদের আশানুরূপ সাফল্য নিয়ে তারা আমাদের প্রতিষ্ঠানকে সবসময় সবার সামনে সুউচ্চ মর্যাদা নিয়ে আসে। গতবারও আমরা 2, 3 এই ক্যাটাগরির রেজাল্টগুলো আমরা পেয়েছিলাম। নীলা উম্মে সালমা ক্যাডেট মাদ্রাসাটা ফাউন্ডেশন দীর্ঘ প্রাচীন একটা প্রতিষ্ঠান। নীলা গুলফারা সাজেম ফাউন্ডেশন জন্মলগ্ন থেকে আমার এই ফাউন্ডেশনের কৃতকর্ম আমি দেখে আসছি। এই চিকিৎসা শিবির থেকে শুরু করে বৃত্তি পরীক্ষা নীলা গুলফারা সাজেম ফাউন্ডেশন করে আসছে। সেই থেকে আজ নীলা গুলফারা সাজেম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় আমি একজন স্থানীয় বাসিন্দা হিসাবে নীলা গুলফারা সাজেম ফাউন্ডেশনের সফলতা তার জন্য আমরা অনেক আশাবাদী। সামনে যেহেতু এরকম আয়োজন হবে। আমি টেকনাফ উপজেলা কমপ্লেক্স সদস্য বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আর আমার পরীক্ষা আজকে প্রথমবার আমি বৃত্তি পরীক্ষা দিয়েছি নীলা গুলফারাতে। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার অনেক নার্ভাস লাগতেছিল। আমি টেকনাফ বর্ডার পাবলিক স্কুল থেকে আসছি, আর এখানে আসার পর কিছুটা নার্ভাসনেস কমে গেছে। এরপর এসে যখন কোয়েশ্চেন পাইছি মনকে অনেক শান্তি দিয়েছি, কারণ আমি রাত্রে যেগুলো রিভাইজ দিয়েছিলাম অনেকটাই আসছে, অনেক ইজি হয়েছে, মানে মোটামুটি খুব কমন আসছে। আমি যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম আমি এখানে বৃত্তিও দিয়েছিলাম তখনও, এবং গতবারের চেয়ে এবারে অনেক উৎসাহিত ছিলাম, কারণ এই সকল প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে এবং উচ্ছ্বাসপূর্ণ লাগে। আমি আশা করব যে আমার সকল সহপাঠীরা এবং ভাই বোনেরা ভালো পরীক্ষা দিয়েছে, বিশেষ করে যারা ছোট ভাই বোনরা আছে। পরীক্ষার প্রশংসাও ছিল
এবং আশা করি যে বৃত্তি পাবো। আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আমাদের স্কুলের দায়িত্ব এবং আজকে জিএফএস বৃত্তি পরীক্ষায় কর্তব্য পালন করেছি। আমরা নীলা উচ্চ বিদ্যালয় স্কাউট দলের সদস্যগণ যারা আজকে বৃত্তি পরীক্ষা দিতে আসছে তাদেরকে তাদের হল, তাদের সিট কোথায় সেগুলো দেখিয়ে দিয়েছি, তারা যেন সেখানে গিয়ে তাদের স্থানে বসতে পারে।